মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ভোরবেলা চলে এসেছিলাম হাঁটতে, কথা বলতে বলতে এড়িয়ে যাচ্ছে। ভোরবেলা চলে এসেছিলাম হাঁটাহাঁটি করতে, তারপরে এই যে এখন 5:30 বাজি, তো ভাবলাম চলো এখন ভিডিওটা শ্যুট করি। আর যখন আমরা ঘর থেকে বেরোই না, তখন যেন তো এত অন্ধকার থাকে যে ভিডিও করতেই পারি না। আর এমনিতেই আমার যে ফোন, এই ফোনগুলো একদমই মানে অন্ধকারে ছবি বা ভিডিও কোনো কিছুই ভালো আসে না, যার জন্য আর ভিডিও করতে পারি না। যখন একটু আলো বেরোয় তখন কিন্তু ভিডিও করি। তো আজ মনে হচ্ছিল বৃষ্টি হবে না, কিন্তু পরের যে অবস্থা তোমরা দেখতেই পারবে, ভিডিওটা দেখতে থাকো। তো তার মধ্যে দেখো, আগের দিনের যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে ধানের কি অবস্থা, এখানে আমি একটা কমেডি ভিডিও বানিয়েছিলাম, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন সকাল 11টা বাজে, আর দেখো পুরো মেঘ ধেয়ে এসেছে। এবার অঝরে বৃষ্টি নামা শুরু হবে। জাস্ট আমি রান্না বান্না করে কাজকর্ম সব শেষ করে স্নান করতে যাব, আর এই যে এখন বৃষ্টি শুরু হয়েছে, এই যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। কি অবস্থা দেখো, কি পরিমাণে বৃষ্টি শুরু হলো গো সকাল সকাল। দেখো পুরো জল। আমি এখনো স্নান করতে পারিনি গো, ভাবলাম স্নানটা করব, আর কারেন্টটাও চলে গেল। এই যে মুষলধারা বৃষ্টি শুরু হলো, এবার আমি কি করে স্নান করব? ঠান্ডা লাগছে, এত ঠান্ডা জলে তো স্নান করা যাবে না। আর আমার মুখটাও তোমাদেরকে দেখাতে পারছি না গো, মাথায় তেল দিয়েছি, এত জঘন্য লাগছে মুখটা, যে শ্যাম্পু না করলে এখন আমি তোমাদেরকে মুখ দেখাতে পারবো না জানো। আর কি মুষলধারা বৃষ্টি নেমেছে। আমার ঠাকুরের কাপড়টা পড়ে গেছে এখানে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আর ভিডিও করতে পারছি না, পরে আসছি। টানা 3 ঘন্টা ধরে বৃষ্টি হলো, আর এখন দেখো রোদটা পুরো ঝলঝল করছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছিল এতক্ষণ ধরে এত বৃষ্টি হচ্ছে। এই যে আমি চলে আসলাম এতক্ষণ পরে ক্যামেরার সামনে। তেল দিয়ে মাথায় যা অবস্থা হয়েছিল, মুখটা পুরো এত বিশ্রী লাগছিল না, এর জন্য আমি ফেসটা দেখাতে চাইছিলাম না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম ব্লগটা অন্যভাবে শুরু করব, বা অন্য কোথাও যাব, কোথাও একটা যাওয়ার কথা ছিল, তো সেখানে তো যাওয়া হলো না। যাবোটা কি করে? কাজকর্ম করলাম তাড়াতাড়ি করে করে নিয়ে কিছু বললো রেডি ফেডি হয়ে থাকবে, তারপরে হচ্ছে যাব। চলে আসলো বৃষ্টি, আর বৃষ্টি আসাতে কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না বলে স্নান করতে লেট হয়ে গেল। এবার কারেন্ট না থাকলে মানে প্রবলেমটা কি না, যেহেতু শ্যাম্পু করব, এই যে শ্যাম্পু করেছি, এবার গরম জল না হলে শ্যাম্পু করতে পারতাম না, কারণ আমাদের জল ভীষণ ঠান্ডা, আর যেহেতু বৃষ্টি হয়েছে আরও ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু আমাদের ফিল্টার লাগানো না, তো ফিল্টারে যে বালি থাকে, মানে নিচে যে বালি থাকে, সেই বালির জন্য জল প্রচুর ঠান্ডা। এই জন্য গরম জল না হলে স্নান করতে পারবো না বলে, ওই জন্য আমি স্নানটা করিনি, সরি যাওয়া হয়নি। তো কিছু তো 12টার সময় বেরিয়ে যাবে, তা বলছিল যে চলো এসে তোমাকে নেই দিয়ে যাও। বললাম কি না, দরকার নেই, থাক আজকের দিনটা থাক, রবিবারে যাবো না, সোমবারের দিন যাবো, রবিবারে তো বন্ধ থাকে, সোমবারের দিন যাব। তো চলো, এখন বাজে 1:30, আর এই চলো চলো মুখের থেকে বেরিয়ে যায় বারবার করে, আর কি আমার ভিডিও দেখে বলে চলো, তাহলে চলো তোমার সাথে চলো যাই। তো এখন হচ্ছে খাবো, খিদে পেয়েছে, তো আজকে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, আমি আগে থেকেই খাবারটা রেডি করেছিলাম যে ব্লগটা স্টার্ট করব বলে। তা এখানে মা করেছিল ঘাটকোল বাটা, আমি করেছি উচ্ছে কাঁকরোল, আর এটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি, চাটনি, এটা মা করেছে, এটা আমি করেছি। আর এখানে হচ্ছে তোমার আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে বিউলির ডাল, দেখেছো? তো
এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, নিরামিষ। আর নিরামিষ করতে করতে অনেক পদ, অনেক রকমের মানে রান্না বান্না হয়ে গেছে। তো আমি এখন একটা খেতে বসবো। কী সব ভুলভাল বলছি। আমি এখন খেতে বসবো, তো তার আগে আমার মানে ফেসবুকের একটা শ্যুট নেওয়ার আছে, মানে ফেসবুক ইউটিউবে দুটো একটা ছোটো শ্যুট নেওয়ার আছে, সেটা নিয়ে তারপরে। ঘ্যাটকোল বাটাটায় যে কি মারাত্মক ঝাল হয়েছে সেটা বলার কথা না, কারণ এতে হচ্ছে গোলমরিচ দেয়। এটা হচ্ছে একটু কাঁচা বাটা, সর্ষেও দিয়েছে দেখছি, সর্ষে টর্ষে দিয়েছে। এটা আমি আগে না কখনো কাঁচা খাইনি, এখানে এসে মাই দেখছি কাঁচা বানায়। আর আমার মা ভাজা করে, রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে, ওটা তো আমার দারুণ লাগে। কালকে মায়ের ওখানে গেছিলাম, মা বলছিল বানিয়েছিল খেতে, তা সে পেট ভরা ছিল বলে আর খেতে পারিনি। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে তারপরে আসছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে দইয়ের বাটি নিয়ে বসে পড়ব। তো এই দইটা না, দাঁড়া বলছি, লাগে ঘরের লাইট জ্বালাই, ঘরে অন্ধকার হয়ে গেছে। অন্ধেরা কায়েম হে, কায়েম হে। দরজা দিয়ে দিই। এখন একটু রিল্যাক্সে থাকি, রিল্যাক্সে। দেখো শ্যাম্পু করেছি, চুলটা শুকিয়ে কেমন হয়ে গেছে। স্ট্রেটনিং করা হচ্ছে না, আর চুলের কি অবস্থা হয়েছে বলো। মাঝখানে শীতে কেটে কেটে না বিশ্রী হয়ে গেছে লোকটা। আগে আমি সাইডে শীতে কাটতাম, সাইডে কাটতে হবে, মাঝখানে কাটলে একটু ভালো লাগে না। ওই চুলটা কেমন হয়ে গেছে ওর জন্য। তো এখন এ দেখো, এই দইটা আমি নিজে হাতে পেতেছি, টক দইটা দেখতে পাচ্ছ, এই দেখো এবার দেখা যাচ্ছে আমি নিজে হাতে পেতেছি। তো এখনো পর্যন্ত টেস্ট করিনি, এখন টেস্ট করবো কেমন হয়েছে। তার আগে চলো একটু টিভি চালিয়ে নিই, অনেক দিন হয়েছে মুভি দেখিনি, তো একটু মুভি দেখবো। মুভি कौन सा মুভি দেখনা देखेंगे आज। তো আজকে জানো তো কেনাকাটা ছিল, ভেবেছিলাম কেনাকাটা করব, হচ্ছে যেহেতু কদিন পরে আমরা ঘুরতে যাব, তো তাই কিছু কেনাকাটা ছিল। হচ্ছে না কেন, চলো এবার হচ্ছে। তো হচ্ছে কিস বলেছিল যে আজকে যা যা লাগে তুমি কিনে নিও, তো সে আর যাওয়াই হলো না, মিস্টেক হয়ে গেল। এখন আমাকে ফোন করে বলছে সোমবারে তো ভোটের রেজাল্ট, তো এখন তো আর হবে না, আবার সেই বুধবারে। তো কী আর করা যাবে, চলো। আমি ভেবেছিলাম সোমবারে হবে, তো সোমবারে হবে না, বুধবারের দিন। বুধবারেই হোক। আজকে আর ঘুমাতে ইচ্ছা করছে না, আজকের থেকে মেনটেন করছি, না ঘুমানোর চেষ্টা করছি। আর যদি ঘুম এসে যায় মুভি দেখতে, তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি চেষ্টা করছি না ঘুমানোর জন্য। ঘুম এসে গেলে কী করবো বলো। আর একা একা ভালো লাগছে না গো, ছেলেটা যখন ছিল তখন কত ভালো লাগতো, ওর সঙ্গে মাঝে মাঝে ঘুরতে যেতাম, মায়ের ওখানে যেতাম, কথা দিলাম চালালাম। পুরোনো মুভি দেখি। ইনি মিসেস পারফেক্ট, এর সবকিছুই নাম্বার ওয়ান। বাড়ির মুভি শুরু হওয়ার আগেই এই একটা দিয়ে দেবে, বুঝেছ। তা সত্ত্বেও মানুষ কিন্তু খাবেই, যতই টিভিতে অ্যাড দিক আর যাই দিক, খেয়ে যাবেই, কাউকে কিন্তু কমবে না। দাও সাউন্ডটা কমে একটু, শুরু হয়ে গেল। এই কপিরাইট যদি আসে কেটে দিই।
তো চলো দই খেতে খেতে আবার চলো, তো দই খেতে খেতে মুভিটা এনজয় করি। দেখা হচ্ছে আবার পরে। ঠিক আছে, এতক্ষণ টাটা, বাই বাই, পরে